So, hi guys, my name is Obishek. So, basically, I make this video that how you can money in শেয়ার বাজার ঠিক আছে সো আপনি শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করবেন অথবা কিভাবে আপনি টাকা আয় করবেন সো এই ভিডিওটা এই জন্যই ঠিক আছে সো আমাদের বাজারে যে সকল মানুষজন শেয়ার বাজারে বাই সেল করে অথবা কেনা বেচা করে তারা ম্যাক্সিমাম সবাই না বুঝে শেয়ার বাই সেল করে অথবা কারো আহ, কথায় শুনে তারা শেয়ার কিনে অথবা বিক্রি করে তো এই জন্য তারা শেয়ার বাজারে বেশি লাভবান হতে পারে না দিন শেষে তারা লস করে শেয়ার বাজার থেকে বের হয়ে যায় এবং তারা বলে যে এই শেয়ার বাজারে তোমরা যেও না এই শেয়ার বাজার একটা জুয়ার জায়গা এখানে কেউ টাকা পয়সা বানাইতে পারে না সবাই লস করে তো আসলে এটা কিন্তু একটা ভুল ধারণা আমরা যদি একটা শেয়ার আমরা প্রথমে একটা শেয়ার মানে আমরা বোঝার ট্রাই করব যে এইটা একটা কোম্পানির অংশ সো আমরা শেয়ার কিনছি না আমরা একটি কোম্পানির অংশ বা একটি ব্যবসার অংশ কিনছি তো সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে সো ফর এক্সাম্পল স্কোয়ার ফার্মা স্কোয়ার ফার্মার আমরা স্কোয়ার ফার্মার একটি ব্যবসার অংশ কিনছি তো যখন আমরা স্কোয়ার ফার্মার শেয়ারটা কিনবো তো সেই সময় আমার দেখতে হবে যে এইটার প্রিভিয়াস ইপিএসটা কি বর্তমান ইপিএস এর থেকে বাড়ছে কিনা এটার সেলস বাড়ছে কিনা এটা প্রতি বছর বছর সে তার বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দিচ্ছে কিনা বছর বছর সেই ডিভিডেন্ড একটি নির্দিষ্ট হারে বাড়ছে কিনা ব্যবসার সুনাম আছে কিনা বা এই ব্যবসার পিছনে যে সকল মানুষজনরা আছে যারা ব্যবস্থাপনায় আছে তারা যোগ্য কিনা সো এসব কিছু আমাদের একটি শেয়ার কেনার আগে দেখতে হবে সো আমাদের একটি ভালো দিক হলো যে আসলে আমাদের বাজারে ভালো শেয়ার খুবই কমই আছে তো আমাদের আসলে এত কিছু দেখতে হয় না হাতে গোনা 10-12টাই স্টকস বা ব্যবসা আছে যেগুলো আপনি ইজিলি দীর্ঘমেয়াদের জন্য আপনারা কিনতে পারেন এবং এইটা থেকে আপনারা একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন সো ফর এক্সাম্পল স্কোয়ার ফার্ম আছে ম্যারিকো আছে ব্র্যাক আছে ইভিএল আছে প্রবালি ব্যাংক আছে দেন অলিম্পিক আছে পরে আপনার জিপি আছে ঠিক আছে জিপি ভ্যাট বিটিসি সো দেন আরো সো এইগুলাই দেখতে গেলে ভালো শেয়ার মানে লং টার্ম হোল্ড করার জন্য ঠিক আছে সো আপনার কাছে আমি মনে করি যদি আপনার শেয়ার বাজার নিয়ে অত জ্ঞান না থাকে তাহলে আপনি আপনার ইনকামের লাইক কিছু পোর্শন আপনি প্রতি মাসে মাসে এই ভালো শেয়ারগুলো আপনারা কিনতে থাকেন ঠিক আছে সো ইন আ লং টার্ম আপনি এইটা থেকে একটি ভালো বেনিফিট আপনারা পাবেন ঠিক আছে আমি আপনাকে এইভাবে বলতে পারবো যদি আপনি প্রতি মাসে ঠিক আছে প্রতি মাসে যদি আপনারা 10,000 টাকা ইনভেস্ট করেন শেয়ার বাজারে ফর দ্য 15 ইয়ার্স অ্যান্ড আমি অ্যাজিউম করতেছি আপনি সেখান থেকে কোনো টাকা পয়সা এই 15 বছরে বের করবেন না আপনার ডিভিডেন্ড যেটা আসবে সেটা আপনি ইনভেস্ট করবেন তাহলে আমি অ্যাজিউম করতেছি আপনি 15 to 16% ইজিলি পার ইয়ার আপনি গেইন করতে পারবেন সো এইটা প্রতি মাসে 10,000 টাকা করে আমি ইনভেস্ট করব 15 বছর ধরে প্রতি বছর আমি 16% গেইন পাবো সো in the 15 years
আফটার দ্য 15 ইয়ার্স আপনার অ্যাসেটসের ভ্যালু সে হিসেবে মোর দেন 1 কারোর হবে। মোর দেন 1 কারোর মানে ১ কোটি টাকারও বেশি আপনার ইনভেস্টমেন্টটা হবে। সেখান থেকে আপনি লাইক পার মান্থ 60 to 50,000 ইনকাম ইজিলি সম্ভব। সো আপনারা চিন্তা করেন না, আপনাদের যাদের শেয়ার বাজার নিয়ে কোনো জ্ঞান বুদ্ধি নাই, আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। আর যাদের শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান বুদ্ধি আছে, যারা ফান্ডামেন্টালস বোঝে, যারা টেকনিক্যাল অ্যানালিস বোঝে, তো তাদের তো আসলে বলার মতো কিছু নাই, কজ দে অলরেডি know what is good and what is bad. So yeah, that's all advice that I can give you. আমি কিন্তু আমার বয়স ১৬ বছর থেকে ইনভেস্টমেন্ট শুরু করেছেন। আলহামদুলিল্লাহ আমার এমন একটা ভালো একটা পোর্টফোলিও আছে, যেটা দিয়ে আমার লাইক এখন যদি আমি চাকরিও না করি, আমার পার মান্থ লাইক 40 to 50,000 টাকা পার মান্থ আমার ব্যাংকে যায়। ঠিক আছে? সো আমি কিন্তু তেমন কোনো খরচা নাই। আমি কোনো lavish অথবা luxurious লাইফ কিন্তু আমি লিড বা করি না। আমি সিম্পল, আমি ডাল ভাত খাই। সো এবং সো মানে যতটুক আমার প্রয়োজন, যতটুক একটা মিনিমাম মানুষের প্রয়োজন, ততটুক আমি স্পেন্ড করি। সো আলহামদুলিল্লাহ, আই এম গুড what I have. So so bye bye guys, see you soon. ইনশাআল্লাহ আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন। বাই বাই।